আপনি সরকারের সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রকে তো আপনি ঝুঁকির দিকে ঠেলে দিতে পারেন না। রাষ্ট্র এবং সরকার এটা যে ভিন্ন জিনিস, সেটি আমরা এখনো বুঝতে পারছি না। আমরা নানাভাবে সেটিকে ডাইভার্ট করছি এবং আমাদের এখনো কেন বোধগম্য হচ্ছে না যে দিন শেষে এই রাষ্ট্রটি আমাদের। সরকার হয়তো বা পরিবর্তন হবে, কিন্তু দুটো ইস্যু রয়েছে। যে ইস্যুটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে মন্দিরের অগ্নিসংযোগ, দ্বিতীয়ত মুসলিম দুটি ছেলেকে হত্যা করা হয়েছে। আপনি কিন্তু এটা মনে করেন না যে এটা শুধুমাত্র কথা দিয়েই আপনি এটাকে পার পেয়ে যাবেন। ইটস নট এ জোক যে বিএনপি একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি গত আমি কিন্তু বলেছি যে ইটস এ গুড ডিসিশন, যে তৃণমূলের পালস বুঝতে হবে যে তৃণমূল আপনার নির্বাচন করতে চায়, তাহলে 73 জনকে আপনাকে করতে হচ্ছে কেন, বহিষ্কার করতে হচ্ছে কেন? আজকে ওরা বলছে যে ওনারা এখন এই দ্বন্দ্ব নিরসনের জন্য মাঠে বের হবেন। এই যে ওনারা যে দেরি করে বুঝলেন। আমি বলি যে জাহাঙ্গীর ভাই, আপনি যে প্রশ্ন করেছেন লক্ষ্মীপুর সদর থেকে, আমি একজন সমাজকর্মী হিসাবে আপনার এই কাজটি আমি কালকেই, আজকে রাতে সুযোগ না হলো, কালকে আপনার যে আপনার সংশ্লিষ্ট যারা আছেন একদম কর্মকর্তা, এমপি মহোদয় অথবা উপজেলা চেয়ারম্যান যারা আছে, আমি কথা বলবো, দেখি আপনার এটি কিভাবে সমাধান করা যায়। এবং এটি আপনাদেরকেই কিছু করতে হবে, কিছু নাগরিক দায়িত্ব রয়েছে। আসলে এই যে আপনার এই ট্রান্সমিটারটি চুরি হয়েছে, সেটি আপনাদের এলাকায় দেখবেন যে কিভাবে চোরেরা করছে, এটি নিজেদের কিছু দায়িত্ব একটু নিতে হবে। তারপরে আপনি বলেছেন, আমি একজন কি বলেন নাগরিক হিসাবে এবং সমাজকর্মী হিসাবে আমি চেষ্টা করব আপনাকে সেটি সমাধান করে দিতে। 2 নাম্বার যে প্রশ্ন আব্দুল হামিদ ভাই আপনি করেছেন, রবি ভাইকে একই প্রশ্ন করেছে। হামিদ ভাই, এগুলো আসলে যদি আমি বলি, এই বিতর্ক আমি কিন্তু বারবারই বলি যে আমরা পিছনের দিকে ফিরতে চাই না। পিছনের দিকে ফিরলে অনেক কিছুতেই আমাদেরকে ফিরতে হয়, কথা বলতে হয়। সেই জায়গাটা কারোর জন্যই সুখকর নয়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল, যে দল জনগণের মধ্য থেকে তৈরি হয়ে তারা এই এত বছর রাজনীতি করছে। সেখানে ব্যত্যয় ঘটেছে, সেটি অন্য হিসাব, সেগুলোর হিসেব আলাদা। কিন্তু আপনি সামরিক শাসকদেরকে গণতন্ত্রের কাতারে আপনি ফেলতে পারবেন না, এটি আমি বলছি। এই জন্য আমি বলছি যে খুব দূর অতীতে যেতে চাই না, এবং আমি এটা বলতেও চাই না যে আপনি যে প্রশ্ন করছেন, শুধু আপনার তথ্যের জন্য বলি যে বিএনপির শাসনামলে 5 বার চ্যাম্পিয়ন ছিল, 3 বার একেবারেই চ্যাম্পিয়ন ছিল, বাকিবার রানার্স আপ ছিল। এখনো দুর্নীতি আছে, কিন্তু অনেক পিছনে আছি আমরা। দুর্নীতি কমানো যাচ্ছে না, এটি চেষ্টা করতে হচ্ছে যে দুর্নীতিটা কিভাবে কমানো যায়। এখন ব্যক্তি কেন্দ্রিক দুর্নীতি কিন্তু রাষ্ট্র করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এগুলো আরেকটি বিতর্কের বিষয়, এগুলো আরেকটি লার্নিং এর বিষয়, আরেকটি রাজনৈতিক কমিটমেন্টের বিষয়, সেগুলো আলাদা। তবে বিএনপির সময় 3 বার চ্যাম্পিয়ন হয়েছিল, সেটি শুধু আমি আপনাকে বললাম। এখন আমি আসি হাসিনা, আমি কিন্তু এই বিষয়গুলো বরাবরই বলি যে কিছু কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলো ঐক্যমত হওয়া দরকার। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে আমাদের সকলের একমত হওয়া দরকার। বাংলাদেশ কিন্তু সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার নজিরবিহীন একটি রাষ্ট্র কিন্তু আমরা ছিলাম বলছি এই কারণেই। কারণটি হচ্ছে যে আমার রবি ভাই তো আরো বেশি দেখেছেন, আমার চেয়ে বয়সে বেশি। আমি ধরেন 80-র দশক থেকে আমি বলতে পারবো যে কি কি ঘটেছে, কি কি ঘটে নাই, কি কি হয়েছে, আমরা কি করেছি। কিন্তু সেই জায়গাটি এখন এই যে সাম্প্রদায়িক ভিতর কেন আমরা ঢুকে গেলাম, সেগুলোর অনেক ইতিহাস আছে। আমরা যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ইতিহাস দেখি, এই বাংলা ভাই, এই জঙ্গি ভাই, এই অনেক কিছু, সেগুলো আমি বলছি যে এই জন্য আমরা দূরতি না। যে জায়গাটি আমি বলতে চাই যে এই যেদিন এই ঘটনাটি ঘটেছে, আমি আপনাকে হাসিনা বলি, আমি বলেছিলাম একটি টক শোতে, আমি বলেছিলাম যে এটি তদন্ত হওয়া উচিত। এবং আমরা যেহেতু বলছি ওই এরিয়াতে কোনো মুসলিম অধ্যুষিত লোকজন বসবাস করে না, শুধু হিন্দুরাই ছিলেন। এখানে অন্য কিছু বিপক্ষ বসবাস করে কিন্তু কম, 90% হিন্দু। আমি মানে না, আরো কম নাকি ওই এরিয়াতে? এই যে স্কুলটা শুধু যে রয়েছে, রাইট, আমি যেটা আমি জেনেছি, সেই জায়গাটাতে আমার যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা কিন্তু বলেছি যে তদন্ত হওয়া উচিত এবং এটি কোনো উস্কানিমূলক হতে পারে কিনা, এবং সামনে নির্বাচন রয়েছে সেটির কারণও হতে পারে কিনা, এগুলো আমি বলেছিলাম। এবং আমি আরেকটু আশঙ্কা করেছিলাম যে এটি কোনো ধরনের উস্কানি দিয়ে রাষ্ট্রটাকে অস্থিতিশীল, অথবা এখন যে বিরোধী দলরা যে ভারত বিরোধী আন্দোলন করছে, সেটি যে ভারত বিরোধী না, সেটি পক্ষান্তরে যে বাংলাদেশের চেতনা বিরোধী আন্দোলন করছে, সেটিও আমাদেরকে ভেবে দেখতে হবে। সেই জায়গাটাই কিন্তু এখন প্রতীয়মান হলো যে এখন আপনার বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে
আপনার বিভিন্ন সিসি ফুটেজ দেখে, বিভিন্ন রকম কন্টেন্ট দেখে, যেটির কথা আপনি বললেন যে অনেকে ভিডিও করেছে, সেগুলো দেখে দেখা গেল যে এই যে 4 জনের নাম এসেছে, এই 4 জনেই কোনো না কোনো ভাবে সেখানে তাদেরকে উপস্থিত দেখা গিয়েছে। তারা কি ঘটিয়েছে বা ঘটায়নি সেটি আমি বলছি না, আমি যেটা এসছে পত্রিকায় আমি সেটি, যেহেতু একটি তদন্তধীন বিষয়, সেটি আনছি এবং পুরস্কার ঘোষণা করেছে, দ্যাটস মিন তাদেরকে আমরা চাই, কারণ যেহেতু একটু দিন অতিবাহিত হয়েছে, লোকজন কিন্তু মানে আমরা আগে চাইনি কেন? পুলিশ তো সে তখনই ছিল, এরপরে তারা কিভাবে এটি কিন্তু তখন পাওয়া যায়নি তো। না না পালিয়ে, এটা আমি আপনাকে বলি, এটা আমি আপনাকে বলি, সেটি তো আপনার ওই যে আমাদের বিএনপির একজন নেতাকে তো মেঘালয়ের তো পাওয়া গিয়েছিল, সেখানে কিভাবে উনি গেলেন, সেগুলো তো ভিন্ন প্রশ্ন। আমি বলছি যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য ছিল কিনা, সেই জায়গাগুলো আমি বলছি। এখন হলো সত্য যে এই 4 জন লোকের নাম এসেছে, সেই জায়গাটা আমি বলছি প্রত্যেকের ঐক্যমত হওয়া উচিত, বিরোধিতা না করে। আমি এটাই বলছি যে আমাদের এই ঐক্যমতের রাজনীতি, কিছু কিছু বিষয় যেখানে আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে, বাংলাদেশের চরিত্র হরণ করা হয়, সেটি বা বাংলাদেশের যে মানে অসাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের যে রয়েছে সেটিকে ট্যাগ লাগানো হচ্ছে, সেই জায়গাটায় আমাদের সকলকে আমাদের একমত হওয়া উচিত। সেটি রবি ভাইদের হওয়া উচিত, সেটি টুটুল ভাইদের হওয়া উচিত, আমাদের হওয়া উচিত, সকলের মিলে আমি বলছি, এটি জাতীয় ক্ষেত্রে। এখন আপনি আমাকে দ্বিতীয় যে প্রশ্নটি, বোধহয় আপনি আরেকটি কি প্রশ্ন করলেন আপনি আমাকে? আমার কথা হচ্ছে যে রিপন ভাই আসলে মিডিয়াতে কেন আসলো না বলবেন সেটা, মানে কে কাকে মানে খুশি করার জন্য? সেটি তো আমারও প্রশ্ন, এটি তো আমারও প্রশ্ন হাসিনা, আমি তো আপনাকে আমারও প্রশ্ন যে আমি এটাই বলছি, আমি এই জায়গায় বলছি, খুব ভালো একটি জায়গা আপনি আমাকে নক করেছেন, আমি মাথায় ছিল না। সেটা তো আমারও প্রশ্ন যে একজন সাংবাদিক বা সাংবাদিকতা লিখছেন, যে 57 জন আমি মাত্র দেখলাম যে টোটাল মিলে, সেটা কিন্তু এই 25 এপ্রিলে না, মানে উনি এখন বলছেন 31শে মার্চ, মানে পিছনে দেখে, মানে সাংবাদিকতার টাইটেলটা দেখেন, যেটি রবি ভাই বললো যে উনি বলছেন 57 জন, কিন্তু কোন বছরে কত সেটা ভিতরে বলেছেন আর কি। আমি দেখলাম রবি ভাই যখন বললেন, তো আমার কাছে মনে হলো সিনিয়র মানুষ, একটু দেখি মুরব্বী মানুষ কিভাবে টাইটেলটা করে, তো দেখলাম না সত্যি তাই, রবি ভাই সত্য, যে আকর্ষণ করার জন্য ওনারা এটা বলছেন। ভিতরে গিয়ে আবার বলছে যে 25শে এপ্রিলে এতজন, 31শে মার্চ এতজন, অমুক সময় এতজন, খুলনায় এতজন, রংপুরে এতজন, ইত্যাদি ইত্যাদি আর কি। আমার তাহলে প্রশ্ন, তাহলে আপনি যদি বলেন যে ওনারা পদত্যাগ করেছেন, তাহলে আপনি যদি এইটুক নিউজ করতে পারেন, তাহলে আপনি ওইটুক নিউজ করতে পারেন নাই কেন? ওই 25 জনের আপনি বলছেন যে রংপুর থেকে 2 জন, রংপুরের 2 জনকে আপনি গিয়ে ইন্টারভিউ নেননি কেন? তার মানে আপনাকে কিছু আছে এখানে, আপনি এখানে কিছু বিরোধিতা করতে চান, মানে আপনার এই সাংবাদিকতাটা নিরপেক্ষ নয়। আমি এটাই বলছি যে যখন ওখানে আপনারা দেখেছেন যে এরকম একটি বিষয় ঘটেছে, এরকম একটি বিষয় হচ্ছে, আজকে আপনারা সোচ্চার হচ্ছেন, তাহলে তখন আপনারা সেটিকে সোচ্চার হননি কেন? আমি এই জায়গায় বলছি যে আমাদের এই জায়গাগুলোতে আমরা আস্থা অনাস্থার বিষয়ের ভিতর রয়ে গেলাম হাসিনা, সেটি আমাদের জন্য কষ্টদায়ক। যে আপনি একটি নিউজ করছেন, সেটিকে আপনি শুধু আপনার মতো করে বা আপনার মতাদর্শের মতো করে কেন আপনি করতে যাচ্ছেন? আমি তো বলছি অবশ্যই আপনি সরকারের সমালোচনা করবেন, আপনি সরকারের সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রকে তো আপনি ঝুঁকির দিকে ঠেলে দিতে পারেন না। রাষ্ট্র এবং সরকার এটা যে ভিন্ন জিনিস, সেটি আমরা এখনো বুঝতে পারছি না। আমরা নানাভাবে সেটিকে ডাইভার্ট করছি এবং আমাদের এখনো কেন বোধগম্য হচ্ছে না যে দিন শেষে এই রাষ্ট্রটি আমাদের। সরকার হয়তো বা পরিবর্তন হবে বা আরেকজন সরকার যাবে, আরেকজন সরকার আসবে, কিন্তু রাষ্ট্রটি আমাদের থেকে যাবে, তার চরিত্রটিকে আমাদের এই বোধগম্যটুকু হচ্ছে না, আমাদের কারোই হচ্ছে না। কোন রাজনৈতিক দল যারা বিরোধিতা করছেন তাদের এটি কেন হচ্ছে না যে এই রাষ্ট্রটি কিন্তু আসলে আমাদের সকলের। সেই জায়গাটি আমি বলছি যে এই ইয়েলো সাংবাদিকতাটি আমাদের পরিহার করা উচিত, আমাদের সত্য সাংবাদিকতাটাই আমাদেরকে প্রচার করা উচিত। যদি আপনি একটি নিউজ করেন, তাহলে তার যেরকম প্রশ্ন করলে আপনি সমপূরক প্রশ্ন করবেন, সেরকম আপনি কোন নিউজ করলে তার সমপূরক নিউজ আপনাকে করতে হবে, এটি আমি বলছি। জি, আর আর আমার প্রশ্ন এখানে ছিল না, আমার প্রশ্ন ছিল যে মানে ওইখানকার নিউজগুলো কেন মিডিয়াতে আসেনি। হ্যাঁ, এখন সরকার যদি মিডিয়াকে মানে হ্যান্ডেল করে বা মিডিয়াকে এই নিউজটা না করতে বলে, তাহলে তো আপনি দেখবেন যে মানে আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া খুবই কম মধুখালীর বিষয়টি এসেছে।
এখন যেমন আমি আপনাকে হ্যাঁ, এখানে সরকারের হস্তক্ষেপ ছাড়া না আমি সরকারের হস্তক্ষেপ, আমি আপনাকে দুটো জিনিস বলি, আমি আপনাকে দুটো এক্সাম্পল দিয়েছি। নো, এইখানে দুটো জিনিস হয়েছে হাসিনা, আমাদের এই জায়গাটিও আমরা কিছু বন্ধ করেছিল, এটি হচ্ছে হলো এটি হচ্ছে সাইকোলজি এন্ড সোশ্যোলজির ম্যাটার। আপনাকে এটা বুঝতে হবে। আপনি যে সমাজ বিজ্ঞানী, সাম্প্রদায়িকতার জন্য, ইয়েস আপনাকে এই জায়গাটি বুঝতে হবে যে আপনি এখানে সাম্প্রদায়িক, আপনার কি মনে নেই 2001 সালের অক্টোবরের নির্বাচনের পরবর্তী সময়ে কি রকম এই অত্যাচারটি হয়েছিল, আপনার কি মনে নাই? আপনার সেদিনও হয়েছিল, 2014 সালেও হয়েছিল, আপনার কি এগুলো মনে নেই? তো এই জায়গাগুলো, কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনাদের মনে রাখতে হবে কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলোকে কখনো এক্সপ্রেড হতে দেওয়া যায় না। যেরকম আগুন লাগলে আপনার যে বাড়িতে আগুন লাগুক, সেটি রবি ভাইয়ের বাড়িতে লাগুক, আর আমার বাড়িতে লাগুক, আর টুটুলের বাড়িতে লাগুক, আর আপনার বাড়িতে লাগুক, মানে ক্ষতি হবে। তাহলে সকলের উচিত সে আগুনটা নেভানো। এখন আপনি যদি ওই মানসিকতার হয়ে থাকেন যে তো রিপন ভাইয়ের বাড়ি পোড়া যাচ্ছে, আমি তো আলু পোড়াটা খেতে পারবো, তাহলেই ভয়ঙ্কর। সেই জায়গাটি আমি বলছি এটি ভয়ঙ্কর। কারণ হলো এখানে কিন্তু দুটো ইস্যু রয়েছে। যে ইস্যুটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে মন্দিরের অগ্নিসংযোগ, দ্বিতীয়ত মুসলিম দুটি ছেলেকে হত্যা করা হয়েছে। আপনি কিন্তু এটা মনে করেন না যে এটা শুধুমাত্র কথা দিয়েই আপনি এটাকে পার পেয়ে যাবেন। ইটস নট এ জোক। আজকে যদি আপনি হামাসের দিকে তাকান, আজকে যদি ইসরায়েলের দিকে আপনি তাকান, এখানে সাংবাদিকরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই। হতে পারে যে সাংবাদিকরাই তাদের রাইট, যেন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে না পড়ে, যেন বাংলাদেশ অস্থিতিশীল না হয়, সেই জায়গাটার হয়তো বা তারা এরকম ভূমিকা পালন করেছে, সম্পাদকরা হয়তো বা তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারপরও তো নিউজটা এসেছে, সেটি যেভাবেই আসুক না কেন ছোট করে এসেছে। যেরকম আমি বললাম যে আমাদের এমন একটি অবস্থা দাঁড়িয়ে গেছে যে আমরা সত্য কথাও বলতে পারি না। আজকে আমাদের একটি রেকর্ড হয়েছে, সেই কথাটি আমরা এটি কেউ কিন্তু বলিনি যে আমাদের পদ্মা সেতু, যে সেতু নিয়ে আমাদের এত রকমের বিরোধিতা ছিল, এত ধরনের ছিল, সেই সেতুর আজকে কিন্তু 1,500 কোটি টাকা প্রশংসা করে, কিন্তু প্রশংসা করে, সেই নিউজ কিন্তু আমরা কিন্তু দেই না। আজকে 1,500 কোটি টাকা আজকে টোল এসেছে। পাকিস্তানের নাম তো উচ্চারণ করে না সরকার, কিন্তু আপনারা আবার এই ক্ষেত্রে কেন পাকিস্তানকে নিয়ে? আমি সেটি বলছি না, আমি বলছি যে সেই জায়গাটাতে আমি বলছি, মানে এটি কথার কথা বলা হচ্ছিল যে উনি এটা বলেছেন যে পাকিস্তানও বলছেন, শাহবাজ শরীফ বলছেন, কিন্তু আমরা বলছি না। আজকে আমি তো বললাম যে আমাদের গুড নিউজ গুলো আমরাকে তলা নিতে ছাড়া আমরা শুধুমাত্র নেগেটিভ নিউজ করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমি সেই জায়গাটাই বলছি যে আপনি অবশ্যই সমালোচনা করবেন, আপনি অবশ্যই রাষ্ট্রের জন্য কোনটি ভালো কোনটি মন্দ সেটি আপনি বলবেন। যেমন আমি আপনাকে বলি, আজকে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু নিউজ আজকে পড়েছি, হয়তো বা টুটুল ভাইও দেখেছেন বা রবি ভাইও দেখেছেন, যে বিএনপি একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি গত আমি কিন্তু বলেছি যে ইটস এ গুড ডিসিশন, যে তৃণমূলের পালস বুঝতে হবে, যে তৃণমূল আপনার নির্বাচন করতে চায়, তাহলে 73 জনকে আপনাকে করতে হচ্ছে কেন, বহিষ্কার করতে হচ্ছে কেন? আজকে ওরা বলছে যে ওনারা এখন এই দ্বন্দ্ব নিরসনের জন্য মাঠে বের হবেন। এই যে ওনারা যে দেরি করে বুঝলেন এবং এটি আরো দেরি করে ডিসেম্বর মাসে যাচ্ছেন, এই যে সময়টাতে আমাদের যে রাজনৈতিক যে অস্থিতিশীলতার ভিতর আমরা ঢুকে গেলাম, এই দায় কি রবি ভাইরা নেবেন? এই দায় কি আপনি আমার এবং আমার ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করে দিলেন? আগে তো আমরা একসঙ্গে হাঁটতাম, একসঙ্গে মিছিল করতাম, এটা করতাম, সেই জায়গাগুলো রাজনৈতিক দলগুলোই তৈরি করে ফেলছে। আমি ওই জায়গাটাই বলছি যে এই সহনশীল সৌজন্যতা বোধ আমরা সেগুলো হারিয়ে ফেলছি শুধুমাত্র কি বিরোধিতার জন্য, শুধুমাত্র কি নিজের চেতনা যেটি সেটিকে নিজের, হ্যাঁ আদর্শগত পার্থক্য থাকতেই পারে, পলিটিক্স কি আদর্শগত পার্থক্য থাকতেই পারে, বা আমার চিন্তা থাকতেই পারে, এইটি একটি রাজনৈতিক দলের প্রধান চরিত্রিক বৈশিষ্ট্য। সেটি আমি আমার জনগণকে বলবো, আমার ফলোয়ারদেরকে বলবো যে আমার আদর্শ হচ্ছে আমি এইটা করতে চাই, আমি জনগণের জন্য, আপনাদের জন্য এটা, রাষ্ট্রের জন্য এটা করব। সেটি যদি জনগণ পছন্দ করে তাহলে তাদের কাছে ভিড়বে। আমার মনে হয় বিএনপির এই জিনিসটা বুঝবে, তৃণমূল বিএনপি কি চায়। আমি সেটি বলছি না, আমি সামগ্রিকভাবে বললাম যে শুধুমাত্র যে বিএনপির এটা হচ্ছে, আওয়ামী লীগও তার চরিত্র কিছু কিছু জায়গায় পরিবর্তন সার্ভাইভ করার জন্যই করেছে। তো সো দ্যাট আমি এই জন্য বলছি যে আমরা যা বলবো বা যা করব সেটি যেন শুধুমাত্র অন্যের জন্য না হয়, নিজের দিকে চিন্তা করেও সেটি করা উচিত। আমি সেটাই বলছি। এবার আপনি যে কথাটি বলবেন সেটি যেন শুধু আপনার দৃষ্টিকোণ থেকে হয় না, সামগ্রিকভাবে সেটি যেন বলা হয়। ধন্যবাদ।